শ্রীলঙ্কার ইটিএ ভিসা আবেদন করার জন্য আমরা গুগলে যাব, দেন আমরা নরমালি লিখব শ্রীলঙ্কা ইটিএ ভিসা অ্যাপ্লাই। আমরা অনেকগুলো ইন্টারফেস পাবো। আমরা একটু নিচে যাব, নিচে যাওয়ার পরে এই ওয়েবসাইটটাতে চলে যাব। এটা হচ্ছে শ্রীলঙ্কা সরকার অফিসিয়াল ওয়েবসাইট। এখান থেকে আমরা ভিসা সার্ভিস থেকে নন রেসিডেন্স ভিসা, দেন এখানে ট্যুরিস্ট ভিসাতে ক্লিক করব। দেন আমরা এই ইন্টারফেসে আসব এবং একটু নিচে গিয়ে এই যে দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার ফর মোর ডিটেলস, এখানে ক্লিক করব। দেন একটা পপ আপ নোটিফিকেশন পাবো, এখানে ওকে দিব। দেন ফাইনালি আমরা এখানে এসে ইংলিশটা প্রেস করব। দেন আমরা এই ইন্টারফেস পাবো। এই ওয়েবসাইটের মাধ্যমেই মূলত আমাদেরকে ইটিএ ভিসার জন্য আবেদন করতে হবে। আবেদন করার জন্য প্রথমে আমরা অ্যাপ্লাই নাওতে চলে যাব। দেন আমরা একটু নিচে যাব, এখান থেকে আই এগ্রি এখানে চেক মার্ক করব। দেন এখানে তিনটা অপশন দেখতে পাবো, ট্যুরিস্ট, বিজনেস অ্যান্ড ট্রানজিট। ট্যুরিস্টের মধ্যেও রয়েছে সেপারেট, গ্রুপ এবং থার্ড পার্টি। আমরা যেহেতু ইন্ডিভিজুয়াল আবেদন করব, যার জন্য আমরা অ্যাপ্লাই ফর অ্যান ইন্ডিভিজুয়াল এখানে ক্লিক করব। এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, সো আপনারা ইজিলি এই ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন। দেন এই যে ইন্টারফেস দেখতে পাচ্ছেন, পুরো ইন্টারফেসে ডিজিটাল ফর্মটা আমাদেরকে ফিল আপ করতে হবে। আমরা এখন দেখব কিভাবে এই ফর্মটা ফিল আপ করবেন। ফর্মটা ফিল আপ করবেন মূলত পাসপোর্টের তথ্য অনুসারে। পাসপোর্টের তথ্য অনুসারে আপনি এখানে প্রথমে সার নেমটা দিবেন। সার নেম মানে হচ্ছে যে লাস্ট নেম, এবং আমরা গিভেন নেমটা দিব এখানে। দেন এখান থেকে আমরা টাইটেলটা দিব ডক্টর, মাস্টার্স, মিস, মিস্টার। দেন ডেট অফ বার্থটা এখান থেকে দিয়ে দিব। দেন জেন্ডারটা দিব। ন্যাশনালিটি, আমরা কোন দেশ থেকে আবেদন করতেছি সেটা দিয়ে দিব। আফটার দ্যাট এখানে রয়েছে ভ্যাকসিন, অর্থাৎ কোভিড-19 ভ্যাকসিনটা আমরা দিয়েছি কিনা, সো দিলে আমরা ইয়েস দিব। দেন রয়েছে কান্ট্রি অর রিজিয়ন অফ বার্থ, আপনি কোন দেশে জন্মগ্রহণ করেছেন। দেন আমরা অকুপেশন দিব। আমরা যদি জব হোল্ডার হয়ে থাকি তাহলে আমরা এখানে দিব প্রাইভেট সার্ভিস, অথবা আমরা চাইলে কিন্তু এখানে আমাদের প্রফেশনের নামটা লিখে দিতে পারি। আবার আমরা যদি বিজনেসম্যান হই তাহলে আমরা এখানে বিজনেসম্যান দিয়ে দেব, অথবা ওনার অফ দ্য কোম্পানির নাম দিয়ে দেব, বা ডাইরেক্টর অফ দ্য কোম্পানির নাম দিয়ে দিতে পারি। দেন এখানে আমরা পাসপোর্টের নাম্বারটা দিব, পাসপোর্ট ইস্যু হওয়ার ডেটটা দিব, পাসপোর্টের এক্সপায়ারি ডেটটা দিব। দেন এখানে রয়েছে চাইল্ড ইনফরমেশন ইন প্যারেন্টস পাসপোর্ট। আপনার পাসপোর্টে যদি আপনার সন্তানের তথ্য থাকে তাহলে আপনি এই কলামগুলো ফিল আপ করবেন। নর্মালি অ্যাজ এ বাংলাদেশি পাসপোর্টের মধ্যে সন্তানের কোনো তথ্য থাকে না, সো আমরা এটা ফিল আপ করবো না। দেন আমরা ট্রাভেল ইনফরমেশনটা ফিল আপ করব। এখানে প্রথমে রয়েছে হোয়ার ইউ হ্যাভ বিন ডিউরিং লাস্ট 40 days বিফোর দিস ট্রাভেল, অর্থাৎ আপনি যেই তারিখে শ্রীলঙ্কা যাবেন সেই তারিখ থেকে 14 দিন পূর্বে অন্য কোনো দেশে ট্রাভেল করেছেন কিনা, বা আপনি কোথা থেকে ট্রাভেল করবেন। মূলত অনেকেই গ্রুপ ট্যুর দেয়, এক দেশ থেকে আরেক দেশে যায়। সো আপনি যদি বিগিনার হয়ে থাকেন বা আপনি যদি বাংলাদেশ থেকে শ্রীলঙ্কাতে যেতে চান, সো সেক্ষেত্রে বাংলাদেশ সিলেক্ট করবেন। ভিসার রিকোয়ার্ড ডেজ, এখানে আপনি 30 days দিবেন। এটা নর্মালি মাল্টিপল হয়, অর্থাৎ 30 দিনের মধ্যে আপনি দুইবার শ্রীলঙ্কাতে ঢুকতে পারবেন, অ্যারাইভ করতে পারবেন এবং ডিপার্চার নিতে পারবেন। এটাকে ওকে দেব। দেন ইন্ডেন্ট অ্যারাইভাল ডেট, আপনি কত তারিখে যেতে চাচ্ছেন তারিখটা এখানে দিয়ে দিবেন। দেন রয়েছে পারপাস অফ ভিজিট, অর্থাৎ আমরা কি জন্য যাব। এখানে অনেকগুলো রিজন রয়েছে, সো আমরা যদি জাস্ট ট্রাভেলিং এর জন্য যেতে চাই তখন আমরা সাইট সেইং অর হলিডে এখানে ক্লিক করব। দেন রয়েছে পোর্ট অফ ডিপার্চার, অর্থাৎ আপনি কোন পোর্ট দিয়ে ত্যাগ করবেন বা এক্সিট করবেন শ্রীলঙ্কা থেকে, সেই তথ্যটা দিবেন। পাশাপাশি এখানে আপনার এয়ারলাইন আপনার এয়ার টিকিট যে বুকিং করেছেন কোন এয়ারলাইনের নামটা দিবেন, এবং ফ্লাইট বা ভেসেল নাম্বারটা এখানে লিখে দিবেন। দেন কন্ট্যাক্ট ডিটেলসের মধ্যে প্রথমে আমরা অ্যাড্রেস দিব। অ্যাড্রেসের ক্ষেত্রে আমরা আমাদের বাড়ির নাম্বার, বা আমাদের যদি কোনো ফ্ল্যাট থাকে ফ্ল্যাট নাম্বার, রোড নাম্বার, হ্যাঁ আমাদের এরিয়া ভিত্তিক কোনো কোড থাকলে সেগুলো আমরা ইউজ করব। এখানে অ্যাড্রেস দেওয়ার জন্য দুইটা লাইন রয়েছে। দেন আমরা সিটি, স্টেট, জিপ কোড, কান্ট্রিটা দিয়ে দিব বাংলাদেশ। আফটার দ্যাট এখানে অ্যাড্রেস ইন শ্রীলঙ্কা। আমরা যদি হোটেল বুকিং দিয়ে অ্যাপ্লাই করতে চাই এক্ষেত্রে আমরা হোটেলের নাম দিব, ইমেল আইডি দিব, অ্যাড্রেস দিব, ফোন নাম্বার দিব। এখানে আমরা টোটাল 90 ক্যারেক্টারের মধ্যে লিখতে হবে পুরো তথ্যটা। আফটার দ্যাট আমরা এখানে ইমেল অ্যাড্রেস, যেখানে অনেকেই ভুল করে থাকে, একটা মোটেও ভুল করা যাবে না।
এই ইমেল অ্যাড্রেসটা হচ্ছে আপনার পার্সোনাল ইমেল আইডি, যেখানে ভিসা কপি বা ভিসা সংক্রান্ত ইনফরমেশনগুলো শেয়ার করা হবে। সো এক্ষেত্রে যদি আপনি আপনার হোটেলের ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেন, তাহলে আপনার ভিসা সংক্রান্ত সকল তথ্য এই হোটেলের ইমেল আইডিতে পাঠিয়ে দিবে। সো এটা ভুল করবেন না, এটা আপনি আপনার পার্সোনাল ইমেল আইডিটা এখানে ইউজ করবেন। টেলিফোন নাম্বার দিবেন, মোবাইল নাম্বার এবং ফ্যাক্স নাম্বার যদি থাকে এগুলো ফিল আপ করবো। আফটার দ্যাট এখানে রয়েছে ডিক্লারেশন। আমরা ডিক্লারেশনটা কমপ্লিট করতে হবে। 3টা প্রশ্ন রয়েছে। ফার্স্ট, ডু ইউ হ্যাভ এ ভ্যালিড রেসিডেন্স ভিসা টু শ্রীলঙ্কা? নর্মালি ফার্স্ট অ্যাপ্লাই করলে এগুলো কিছুই থাকে না। দেন হচ্ছে যে, আর ইউ কারেন্টলি ইন শ্রীলঙ্কা উইথ এ ভ্যালিড ইটিএ অর অফটেন অ্যান এক্সটেনশন অফ ভিসা? এগুলো আমরা নো দিয়ে দিব। ডু ইউ হ্যাভ এ মাল্টিপল এন্ট্রি ভিসা টু শ্রীলঙ্কা? নো দিব। ফাইনালি আমরা এখানে একটা চেক মার্ক করব। চেক মার্ক করার পর আমরা নেক্সট অপশনে চলে যাব। ইটিএ ভিসা আবেদনের জন্য আমাদেরকে টোটাল 4টা স্টেপ কমপ্লিট করতে হবে। সো আমরা এখন রয়েছি রিভিউ ইনফরমেশনে। এখানে আমরা আমাদের সকল ইনফরমেশন রিভিউ করব। রিভিউ করার পরে আমরা যদি কোনো একটা ইনফরমেশন চেঞ্জ করতে চাই, তাহলে আমরা চেঞ্জ অপশনে ক্লিক করব। ক্লিক করে আমরা এডিট করব। সো এক্ষেত্রে আমরা কিন্তু আমাদের ভিসা অ্যাপ্লিকেশন ফিটা দেখতে পাবো। এখানে টোটাল $20 অর্থাৎ $20 আমাদেরকে পে করতে হবে ভিসা ফি বাবদ। সকল কিছু যদি ওকে থাকে, দেন আমরা এখানে ফাইনালি কনফার্ম অপশনে ক্লিক করব। দেন আমরা পেমেন্ট মেথড পাবো। দুইভাবে পেমেন্ট করা যাবে। আমরা এখানে যে মাস্টার কার্ড বা ভিসা কার্ড, ইউনিয়ন পে, এটার মাধ্যমে পেমেন্ট করব। সো আমরা এখানে মাস্টার কার্ড এখানে ক্লিক করব। দেন আমরা এই ইন্টারফেসে আসব। এখানে আমরা প্রথমে কার্ডের নাম দিব এবং কার্ড নাম্বার দিব, কার্ডের এক্সপায়ারি ডেট দিব এবং সিবিসি নাম্বারটা দিয়ে দিব। দেন সাবমিট করব। সাবমিট করলে আমাদের কাছে একটা ওয়ান টাইম ওটিপি আসবে। ওটিপিটা আমরা সাবমিট করে দিলে দেন আমাদের পেমেন্ট হয়ে যাবে এবং ফাইনালি শ্রীলঙ্কার ইটিএ ভিসার অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হয়ে যাবে। সো এভাবে খুব সহজে আপনি ইটিএ ভিসার জন্য আবেদন করতে পারেন। আর যদি কোনো প্রবলেম হয়, যদি কোনো কোশ্চেন থাকে, তাহলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে কমেন্ট বক্সে কোশ্চেন করুন। আমি আমার পক্ষ থেকে যতটুকু ইনফরমেশন দিয়ে আপনাকে হেল্প বা সাপোর্ট দেওয়া যায় ততটুকু চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।